আজকের এই ভিডিওটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি এখানে আমার বাগানের সবজি দিয়ে রান্না করেছি জীবনে প্রথমবার। আমার হাজব্যান্ড প্রথমে আলুগুলো তুলে ফেলে, এখানে অনেকগুলো আলু হয়েছে। এরপরে আমি বেগুনের কাছে যাই, বেগুনটা তুলে ফেলি। বেগুনটা বেশ বড় হয়েছে। তারপরে এখানে আমার কাছে কাঁচামরিচ আছে দুই ধরনের, একটা একটু বেশি ঝাল, একটা কম ঝাল। তো আমি দুটোই তুলে নেই। তারপরে যে লম্বা সাইজের যে বেগুন, এটাও আমি একটা ছিঁড়ে ফেলি। সবজিগুলো নেওয়ার পরে চিন্তা করলাম দুইটা টমেটো দিলে আরেকটু ভালো হয়। এরপরে আমি দুইটা কাঁচা টমেটো ছিঁড়ে ফেলি। আর টমেটোগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে নিজের গাছের সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা। মানে আমি এগুলো সব ছিঁড়তে ছিঁড়তে আমার অন্যরকম একটা অনুভূতি আসছিল। আর এই আমার সবজি। এরপরে আমি এখানে একটা পেঁয়াজের লম্বা একটা ডাঁটা, এটা একটা নিয়ে নেই। আর এরপরে আমি চিন্তা করলাম যে এটা দিয়ে সবজিগুলো দিয়ে আমি শুটকি মাছ রান্না করব। এর জন্য আমি লোটে শুটকি নেই কয়েকটা। লোটে শুটকিগুলোকে খুব ভালো করে কেটে ফেলি। আর এই সবজিগুলো দিয়ে শুটকি রান্না করলেই বেশি ভালো লাগবে, কারণ আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই অনেক শুটকি মাছ অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেই। কাটা হয়ে গেলে হালকাভাবে ভেজে নেই যাতে ময়লাগুলো নিচে পড়ে যায়। আর এই শুটকিকে অনেক ধুলোবালি লেগে থাকে, তো এই জন্য হালকাভাবে ভেজে তারপরে গরম পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখি, যাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। শুটকি মাছ খুব ভালো করে পরিষ্কার না করলে খেতে অনেক সময় বালু বালু লাগে। এরপরে আমি সবজি কাটা শুরু করে দিই। প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো কুচি করে ফেলি। যেহেতু আমি শুটকি মাছ রান্না করব, তার জন্য একটু বেশি করে রসুন নিয়েছিলাম। এরপরে চুলাতে কড়াই দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। এরপরে তেল দিয়ে দিই। দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজের পাতা কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিই। সাথে লবণ দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করি। এরপর একটু হালকা নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দেওয়ার পর একটু নাড়াচাড়া করি। তারপর পানি দিয়ে দেই কষানোর জন্য। আর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা করে একটু কষিয়ে নিব। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। তারপরে এই সবজিগুলো, কাটা সবজিগুলো সব দিয়ে দিই। আর এরপরে সবজিগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ফেলি। নাড়াচাড়া করার পরে একটু হালকা পানি দিয়ে এই সবজিকে আবার ঢেকে দিই, কারণ ঢেকে না দিলে সবজিগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। এরপরে আমি একটু পরে আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখছিলাম, তো লবণ একটু কম হয়েছে। তারপর কিছুক্ষণ আবার চুলার উপরে রেখে দেই। রান্না প্রায় শেষের দিকে। আর এই হলো সবজি দিয়ে শুটকি মাছ রান্না, যেটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।